না এই আলামত সরাই নাই আমি। এটা তো আলামত না, এটা আমি তো এটা বুঝি নাই ভাই, এটা যে আলামত এটা আমি সরাই নাই। এখানে একজনের কাছে ক্লিয়ার ডকুমেন্টস আছে আপনারা এলপিজি গ্যাস ইউজ করা বাদ দিয়ে হায়ার প্রেসারের সিএনজি গ্যাসের সিলিন্ডার ইউজ করতেছেন। কেন মিথ্যা বলছে? কোনো তো কাজকর্ম তো করতো বা আমরা 3 ঘন্টা যাবত এখানে আছি, আমরা দেখিনি। চিন্ময় নাই আপনি দেখছেন কিভাবে তুমি দাঁড়াই জিনিস চলে গেলা। আপনারা সবাই স্টপ দেখেন, তোমার তো কাজ করতে তো কোনো প্রমাণ থাকতো। আমি তো এই দোকানে এনেছিলাম। সাংবাদিক বাইরে তাহলে তুমি এটা কি করছো? তুমি একটু চুপ থাকো, সাংবাদিক বাইরে আছেন, উনি যে আলামতগুলো এখানে নিতে যাচ্ছেন, আলামতগুলো দিকে একটু ক্যামেরাতে ধরে দেখেন, এগুলো চলে গেছে, এগুলো চলে গেছে, কারণ এখানে যে দুর্ঘটনা ঘটছে এইখানে বিষয় আমি জানি না, তো আমি এখানে থাকি না। আরে সিলিন্ডার তো এখানেই ছিল, আমি সরাই দিতে চাইছিলাম। এখানে আগুনের পাশে ছিল না, কিছু সরাই নাই। আমি এখানে এই মালিকের আন্ডারে চাকরি করি, সাহায্য করছি। ওইখানটা পানি টানি দিছি না, সব পানি টানি দিছি। আমার ওই দারোয়ানে দেখে ঢুকতে দেয় না, তখন আমি এই সরাইছি। আমার সাথে তো আরো অনেকে ধরছে, এটার মধ্যে আমার অনেকে ধরে নিছে। এই অন্য রেস্টুরেন্টে চাকরি করি আমি, রাজলক্ষ্মী চাকরি করি। ওই তো এর আরেকটা রেস্টুরেন্ট আছে রাজলক্ষ্মী, সেটা ঠিক আছে। যখন এখানে আগুনের উৎপত্তি কিন্তু গ্যাসের সিলিন্ডার থেকে, মূলত গ্যাসের সিলিন্ডার যখন বাস্ট হয়েছে তখন এই আগুনটা বিস্ফোরণ ঘটে, আগুন ধরে যায় পুরোটা বিল্ডিংয়ে। ফায়ার সার্ভিসে 11টা ইউনিটে এখানে কাজ করছে, আমরা দেখলাম তাদের অনেক দক্ষতার সহিত তারা কাজ করছে, তারা নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে আনার সক্ষম হয়েছে। কিন্তু এর ভিতরে যে লাভলি রেস্টুরেন্টের যে মালিক, ওনার আরেকটা শাখা আছে রাজলক্ষ্মীতে, ওনার লোক দিয়ে উনি চাচ্ছে যে এখান থেকে যে আলামত, যেটা কারণে আগুন ঘটছে, ঠিক আছে, সেগুলো নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল। তখন আমরা এখানে যারা আছি, তারপর এখানে উত্তরা পশ্চিম থানার পুলিশের যারা আছে, সবাই মিলে আমরা যখন দেখলাম যে এখানে আলামতগুলো চলে যাচ্ছে, তখন আমরা সবাই মিলে, ঠিক আছে, এখানে তাকে ধরা সক্ষম হয়েছি। তো এখন তাকে আমরা পুলিশের হেফাজতে দিয়ে দিছি, আলামতগুলো এখনো পুলিশের হেফাজতে আছে। সিলিন্ডার গ্যাস ব্রাস্ট হয়েছে আর কি। আর আমরা আসছি 10:30টার দিকে, 10:30টার দিকে এসে দেখি দোকানে আগুন। তারপরে আমরা আসছি, আমরা এখানে কিছু কাজ টাজ করলাম, এখনো আগুন জ্বলতেছে, এখনো নিবে নাই। চিত্র মানে খুব খারাপ ছিল আর কি। পরে ফায়ার সার্ভিস আসছে, আরও আসছে, ফায়ার সার্ভিসের লোকেরাও কাজ করতেছে না। ভিতরে আমাদের কেউ নাই, ভিতরে আমাদের স্টাফ যা আছেন সব বের হয়ে গেছে। জি, আমি এখানে বাবুসি সেকেন্ড বেডে ছিলাম, 5তলায় লোক ছিল, ওরা ওই দিক দিয়ে নামে গেছে, সিঁড়ি ছিল। আর আমি এখানে মেন্দাই দ্বিতীয় স্থানে ছিলাম আর কি, বাবুসি দ্বিতীয় স্থানে। আমার উস্তাদ ছিল, উস্তাদে মানে ওনার পরিস্থিতিও খুব খারাপ, ওনাকে বাসায় নিয়ে যাচ্ছি, এখন উনি একটু সুস্থ হয়ে আছে। আসলে যেমন গত সন্ধ্যায় এই রেস্টুরেন্ট থেকেই আমি নাস্তা কিনে নিয়ে গেছি, কারণ আমার বাসা একদম পাশেই। তো সকালবেলা যখন আগুনের সূত্রপাত, ঠিক ওই মুহূর্তে মানুষের কাছে শুনছি, আবার টিভিতে নিউজ দেখার সময় আর কি বিভিন্ন চ্যানেলে দেখতেছিলাম হেডলাইনে যে উত্তরা 13 নম্বর সেক্টরে, এই 12 নম্বর সেক্টরে লাভলি রেস্টুরেন্টে আগুন। তখন তো আসলাম তাড়াতাড়ি করে বাসার থেকে, আইসেবেটা দেখলাম যে মানে খুব ভয়াবহ চিত্র আগুনের। ফায়ার সার্ভিসরা যথেষ্ট পরিমাণভাবে তারা চেষ্টা করতেছিল আগুন নেভানোর। আর এখানে একটা বিষয় হচ্ছে কি, আপনি আরও রেস্টুরেন্টে একটু খবর নিলে মানে দেখতে পারবেন যে এদের যে রান্না করার যে পরিবেশটা, এরা যেখানে গ্যাসের সিলিন্ডারগুলো রাখে, এগুলো আসলে একটু বিপজ্জনক। এই লাভলিনের যেখানে রান্না হয়, এখানে প্রতিনিয়ত আসে দেখতাম যে এই জায়গাটা মানে গিলাস দিয়ে ঘেরা। এদের যে এই যে সিলিন্ডার, মানে আমার কাছে প্রায় মনে হতো যে এরা আসলে অতটা সতর্ক না, যে কোনো মুহূর্তে আর কি বিপদ ঘটতে পারে। হয়তো বা ওরকম শুনছি যে আর কি, আসার পরে বেটা শুনলাম যে সিলিন্ডার থেকে আর কি এই আগুনের সূত্রপাত। আসলে দেখতে পারতাম যে এদের যে রান্না করার যে জায়গাটা, মানে যারা এই যে রান্না করতো, এখানে তো পুরো গিলাস দিয়ে ঘেরা, মানে এত গরম, আগুনের যে এত তাপ, এটা যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। এই যে আজকে সেই ঘটনা ঘটে গেল, এই যে দেখতেই তো পারতেছেন যে ফায়ার সার্ভিসরা খুব মানে চেষ্টা করতেছে আগুন নিবানোর জন্য। জিমে সাধারণত শুক্রবার হাফ বেলা অফ থাকে, আমি জিমে থাকি শুক্রবারে। তো সকালবেলা আমি ঘুমের মধ্যে ছিলাম, ব্লাস্ট হয়েছে, মানে অনেক বিকট শব্দ এবং লোকজনের চিল্লাচিল্লিতে আমি জিমের ডোরটা যখন ওপেন করি, আগুনের ফুলকি আর আপনার ধোঁয়া, আমি নিচেও যাইতে পারি নাই, উপরেও যাইতে পারি নাই। পরে আমি এই আমার গ্লাস করা ওয়ালের সাইডে ফাঁকা জায়গাতে, ওইখানে আমি গ্লাসটা ডাম্বেল দিয়ে গ্লাসটা ভেঙে আমি 3তলা থেকে লাফ দিছি। হ্যাঁ, আমি ইনজুরি হয়েছি, এখানে আমার হাত কেটে গেছে। আর পরবর্তীতে আমি জিমে 3তলায় একাই ছিলাম, ওইখানে লোক ছিল না। আর পার্লার আমাদের 5তলায়, তো ওইখানে মেয়ে ছিল, মেয়েদের যতটুকু জানতে পারছি 7টা মেয়ে ছিল, উদ্ধার করছে, অতটুকু জানতে পারছি। বাট ফেজে আমি দেখি নাই এখনও। এখানে আমি যতটুকু দেখছি, যখন আসছি লাভলিনে, ওরা বড় বড় সিলিন্ডার দিয়ে নিচেই ওপেনলি আপনার রান্না করতো এখানে। তো আমরা মাঝে মাঝে আলাপ করতাম আমাদের স্টাফের সাথে যে এরা কি কেমন একটা আবাসিক এলাকায়, উত্তরার মতো সেক্টরের জায়গায় এরকম রান্না করে
এটা তো কারো দেখার ব্যবস্থা অবশ্যই করা উচিত ছিল। তো আমরা আলাপ করতাম, বাট ইন্টেনশনালি আজকে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে এটা অপ্রত্যাশিত। আসলে এখানে যেভাবে রান্না করা হচ্ছিল বড় বড় সিলিন্ডার দিয়ে, এই সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এবং পরপর আমি যখন নিচে নামি লাফ দিয়ে, তারপরে পরপরে 2টা বোমের মতো ব্লাস্ট হয়েছে সিলিন্ডার, বড় বড় সিলিন্ডার। তাতে আগুনের মাত্রাটা আরও বেড়ে আর সম্পূর্ণ ছড়াই গেছে। সিঁড়িতে ছিল না, সিঁড়িতে আমি তো লিফট দিয়ে যাতায়াত করতাম সিঁড়ির পাশে, তো এখানে আমি সিলিন্ডার কখনো দেখি নাই। মাঝে মাঝে রাখতো এখানে, ধরেন নিয়ে আসছে, আজকে সিলিন্ডার নিয়ে আসছে, তো এখানে রাখতো স্টক করতে হয়তো বা, কিন্তু ওই ব্যাপারে আমি কোনো হস্তক্ষেপ বা এরকম করতাম না, কারণ তাদের ব্যাপার। লাভলিনের এখানে রেস্টুরেন্টের মালিক পক্ষ আছে, হ্যাঁ, এটা তো আমার হস্তক্ষেপ করার বিষয় না। বা হ্যাঁ, ফায়ার আমি যখন নামছি, নামার পরে 20-25 সামথিং আধা ঘন্টার মধ্যে ফায়ার সার্ভিস চলে আসছে। নিচে না, ওইগুলা ছিল না, ওইরকম ছিল না। আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব। এটা আমি ওনাকে আইডেন্টিফাই করতে পারছি, উনি এই রেস্টুরেন্টেরই লোক, অন্য শাখার। আমরা এই ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এটা আরোপ করা হচ্ছে যে উনি এখান থেকে আলামত নষ্ট করার চেষ্টা করছে।